ঝিল সবার সামনে চৈতিকে অপমান করে জানায় যে সে দাদুভাইকে ভুল ওষুধ খাইয়ে ঝিলের উপর দায় চাপাতে চেয়েছিল। সাক্ষ্য নাকি আগেই ঝিলকে এই বিষয়ে সতর্ক করেছিল। চৈতি সাক্ষ্যকে দোষারোপ করলে সাক্ষ্য স্পষ্ট জানিয়ে দেয় যে চৈতি আগেও অনেক ভুল করেছে এবং তাকে বারবার ক্ষমা করা হয়েছে। সাক্ষর দাদু চৈতুকে অনুরোধ করে এই পরিবার থেকে দূরে সরে গিয়ে নিজের জীবন নতুন করে শুরু করতে এবং অন্য কাউকে বিয়ে করে সুখী হতে। এই অপমানে জর্জরিত হয়ে চৈতি বাড়ি ছেড়ে চলে যেতে চায়। সাক্ষর নির্লিপ্তভাবে তাকে চলে যেতে বলে। চৈতি অভিমানের সুরে বলে যে সে কারো দয়া চায় না। এরপর ঝিল আত্মবিশ্বাসের সাথে বলে, আমি জানি আমি হয়তো এখন স্বাক্ষর যোগ্য নই, কিন্তু আমি একদিন ঠিকই এই বাড়ির সবার যোগ্য হয়ে উঠব। আমি নিজের পায়ে দাঁড়াবো, নিজের একটা পরিচয় তৈরি করব। সে জানায় যে সাংনের একটি গানের অনুষ্ঠানে সে অংশ নেবে। এই কথা শুনে রাইপর্ণা বলে যে সেও ওই অনুষ্ঠানে গান গাইবে। ঝিল বিনয়ের সাথে রাইপর্ণাকে বলে, তুমি তো অনেক বড় সেলিব্রিটি, তোমার সাথে কি আমার তুলনা হয়? সবাই তোমার প্রশংসা করলে আমি খুশি হব। শতরূপা ঝিলকে প্রশ্ন করে, কার অনুমতি নিয়ে তুমি এই সিদ্ধান্ত নিয়েছো? এরপরে ঝিল কি উত্তর দিল সেটা শুনলে তো গায়ের লোম শিউরে উঠবে। সেটা দেখার আগে ভিডিওটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখতে থাকো। ঝিল উত্তর দেয়, দাদুভাই আমাকে বললেন যে নিজের একটা পরিচয় তৈরি করা খুব দরকার, তাই আমি এই সিদ্ধান্ত নিলাম। রাইপর্ণা তখন টিপ্পনি কেটে বলে, কোনোদিন আমাকে শুনতে হবে যে ঝিল গান গাইবে বলে আমার ছেলে টাকা দিয়েছে যাতে সে পরিচিতি পায়। এর মধ্যে চৈতি সাক্ষ্যকে বলে, তুই তো ঝিলের কাছে একেবারে বিক্রি হয়ে গেলি। এই কথা শুনে সাক্ষ্য চৈতিকে কড়া ভাষায় জবাব দেয়। এরপর শতরূপা আর রাইপর্ণা সাক্ষর ঠাম্মুকে বলে, আমাদের তো নিজস্ব কাজ আছে, আমরা বাবার সেবা যত্ন করতে পারবো না, একজন নার্স রাখা উচিত। সেই সময় চৈতি দাদুভাইয়ের সেবা করার প্রস্তাব দিলে ঝিল দৃঢ়ভাবে বাধা দিয়ে বলে, আমি থাকতে তুমি কেন সেবা করবে? তারপর ঝিল সরাসরি সাক্ষর দাদুর কাছে গিয়ে বলে, 1 মাস তোমার ঠিকঠাক যত্ন নিতে হবে। তুমি তো জানো আমি কতটা কঠোর এই সমস্ত ব্যাপারে, আমি তোমার জন্য স্যুপ বানিয়ে আনছি। এই কথা বলে ঝিল দাদুকে নিয়ে ঘরের দিকে যায়। আপনারাও ঝিলের মতো দৃঢ় সংকল্প নিয়ে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করুন। মনে রাখবেন, আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি। যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে এবং আপনাকে অনুপ্রাণিত করে থাকে, এই রহস্যের সমাধান সবার আগে জানতে হলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন, যাতে একটিও আপডেট আপনার মিস না হয়। আপনাদের একটি লাইক আমাদের অনুপ্রেরণা। কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওটিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।